মিশকার চক্রান্তে দীপাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে কি রূপা? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ডক্টর জানাই জয়ী কোনো কিছুতে অনেক বড় শক পেয়েছে, আমরা এই জন্য ওকে শান্ত করার ঔষধ আমরা দিয়েছি। এদিকে রূপা চিন্তা করে যে যতক্ষণ পর্যন্ত না আমি আমার চোখটা ফিরে পাচ্ছি ততক্ষণ আমি কাউকেই নিজের পরিচয়টা দেব না। অন্যদিকে সূর্য বাইরে এসে সোনার উপরে রাগারাগি করে যে তোমার জন্য আমি আমার জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু তোমার জন্য একটা মেয়ে বারবার অসুস্থ হয়ে পড়বে সেটা কিন্তু মেনে নেওয়া সম্ভব না। সবসময় তুমি কি চাও আমি সেটাকে ইম্পর্টেন্স দিয়েছি, কিন্তু কখনো একবারও ভেবে দেখেছো যে আমি কি চাই? সূর্যের কথা শুনে সোনা রেগে গিয়ে নিজের মাথায় জল ঢেলে দেয়। এরপর সূর্য বলে যে তুই একটু শান্ত হয় অলিমা। সোনা তখন বলে যে বাবা আমি শুধু এটুকুই চাই যে আমরা তিনজন যেন একসাথে ভালো থাকি। এদিকে মিশকা ডক্টর ছদ্মবেশে রূপার কেবিনে ঢুকে নার্সকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর মিশকা রূপাকে বলে তুমি আমাকে চিনতে পারছো? রূপা মিশকাকে চিনতে না পারলে তখন মিশকা বলে অনেক ছোটবেলায় তোমার সঙ্গে আমার আলাপ হয়েছে, মনে আছে? আমাকে তুমি আর তোমার বোন সোনা মিলে বাথরুমে বন্ধ করে দিয়েছিলে। আমি সেই মিশকা, মরেও ফিরে এসেছি। কিন্তু এবার তুমি যদি তোমার পরিবারকে তোমার আসল পরিচয়টা দিয়ে দাও তাহলে তুমি যেই মুহূর্তে তোমার মাকে মা বলে ডাকবে সেই মুহূর্তেই আমি দীপাকে শেষ করে দেব। কথাগুলো শুনে ভয়ে রূপার শরীর আরো খারাপ হয়ে গেলে ডক্টররা চলে আসে। এরপর রূপা বলে আমি বাড়িতে যাব, কিন্তু বাড়িতে এসেও শান্তি নেই রূপার, কারণ মিশকা রূপার একটা বন্ধুর আওয়াজ নকল করে রূপাকে কল দিয়ে বিভিন্নভাবে থ্রেট দিতে থাকলো। রূপা বিরক্ত হয়ে পাশে থাকা দীপার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং দীপাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তো বন্ধুরা, তোমরা কি চাও যে রূপা যেন মিশকার চক্রান্তে ফেসে না যায় এবং দীপা রূপাকে যেন মিশকার কবল থেকে উদ্ধার করতে পারে? তোমাদের কি মতামত কমেন্টে জানাও, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।